আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা এর চতুর্থ পর্বে আজকে আমরা দেখব 139 পৃষ্ঠা ছকের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ। তো এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে। মিলি বলল, এখন বুঝতে পারলাম আপা এভাবে নদীর দ্বারা পলিয়ে এসে জমি হয়ে বদ্বীপের জন্ম হয়েছে। বাংলাদেশের অধিকাংশ ভূখণ্ড বদ্বীপের মধ্যেই পড়েছে। খুশি আপা বললেন, ঠিক তাই মিলি, তবে এটা তৈরি হওয়ার প্রক্রিয়া কিন্তু অনেক দিন ধরেই চলতে থাকে। চলো এখন আমরা বাংলাদেশ নামক বদ্বীপের একটি মানচিত্র দেখে এই বদ্বীপে প্রবেশ করা নদীগুলো খুঁজে বের করি এবং এই নদীগুলো কোন কোন দেশের মধ্য দিয়ে এসেছে তাও খুঁজে বের করে লিখে ফেলি। দেখো এখানে হচ্ছে মানচিত্র দেওয়া আছে আর কি। পদ্মা, যমুনা, মেঘনা, কোন নদী কোথায় আছে এখানে খেয়াল করো। এই যে পদ্মা, এখানে আছে কি যমুনা নদী, এখানে আছে মেঘনা নদী, ঠিক আছে। এরপর দেখো এই নদীর নামগুলো এবং যে যে দেশ হয়ে বাংলাদেশে এসেছে সেগুলো এখান থেকে খুঁজে বের করতে হবে। যেমন হলুদ কালার দিয়ে বোঝানো হয় যমুনা নদী। এ দেখো যমুনা নদী কোন কোন দেশ থেকে এসেছে, ভুটান, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আমাদের লিখতে হবে পদ্মা নদী কোন কোন দেশ থেকে এসেছে, তোমরা এখান থেকে লিখতে পারবে। চলো শিক্ষার্থীরা, আমরা হচ্ছে এখন এই ছকটা পূরণ করে ফেলি। 139 পৃষ্ঠার ছকের সমাধান। পদ্মা নদী এসেছে নেপাল এবং ভারত থেকে। ব্রহ্মপুত্র নদী এসেছে ভুটান এবং ভারত দেশ হয়ে। নাফ নদী এসেছে মিয়ানমার দেশ হয়ে। শঙ্খ বা সাঙ্গু নদী এসেছে মিয়ানমার দেশ হয়ে। মেঘনা নদী এসেছে ভারত থেকে। তিতাস নদী এসেছে ভারত দেশ হয়ে এবং গোমতী নদী এসেছে ভারত দেশ হয়ে, ঠিক আছে। আমরা কিন্তু এই ছকটা পূরণ করে ফেললাম, নদীর নামগুলো দেখলাম এবং যে যে দেশে বাংলাদেশ এসেছে সেগুলো নিয়েও আলোচনা করলাম। আগামী ক্লাসে 144 পৃষ্ঠা একটা ছক আছে, কিছু অঞ্চল আছে এবং কী কী অধিকার পেলাম সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো। এই ছকটা আমরা পূরণ করে দেব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম অধ্যায় 139 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।